আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনারা পারেন না গজলটা? আমার সাথে একসাথে পড়ুন সবাই।
আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নীল দুনিয়ার ধন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আরে দেখা আপনার মোজেজা পাগল হলো মা খাদিজা সপিয়া দিল জীবন আর যৌবন দেখা আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপিয়া দিল জীবন আর যৌবন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হরে ধন দৌলত যাছিল সবই আপনার শরণ দিল বানাইল আপনার আপন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দেখাও মোদের মদিনা লা ইলাহা মুহাব্বতে মুহাব্বতে সবাই একসাথে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবাড়ি উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ শাকিম মিয়ার বাড়িতে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। আমার সামনে স্নেহের কচিকাচা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা পর্দাশীলা মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর কি হইল? সবাই তো নেন নাই, জোরে করে নেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু বক্তার দোষ পারবো না, বক্তা কিন্তু কথা বলতে পারবো না। আপনারা সাপোর্ট দিবেন ওইখান থেকে, নাকি দিবেন তো? এই হাত তুলে আল্লাহ দেখান তো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় প্রশংসা সেই মহান গরিয়ান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আমাকে আপনাকে সুস্থভাবে সুস্থ শরীরে মহান রব্বুল আলামিন এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করে নেব। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন গাছপালা তরলতা পৃথিবীর কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই আমার আপনার নবীর প্রতি একবার সবাই দরুদ সালাম প্রেরণ করব। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে পৃথিবীর সব ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। যে সকল মানুষ আজকে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসতে পারে নাই, আমরা যারা এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসছি, আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অতি শীঘ্রই তাদেরকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করে। সকলেই পড়ি আমিন। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, যে সকল বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করাবে, আমি আল্লাহ ওই সব বান্দা বান্দির উপর খুশি হয়ে আমি আল্লাহ তাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেই। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
বলে, যে সকল বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আমি আল্লাহকে রাজি খুশি না করে আমি আল্লাহর শুকরিয়া না আদায় করে আমি আল্লাহ ওই সব বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে আমার নিয়ামত ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে আমি আল্লাহ ওই সব বান্দা বান্দিদেরকে গ্রেফতার করি। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে কি উদ্দেশ্যে? আমাকে আপনাকে পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন পাঠাইলো তার ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ হইল না, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মাঝে মাঝে একবার দুইবার আল্লাহু আকবার বলবেন, তাই এই অবস্থা। হ্যাঁ, যদি কোনো জায়গায় যান চিল্লে তো ডাক পারতে পারেন, আল্লাহর নাম নিতে কি সমস্যা? যে জোরে বলেন শুধু আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিন এবং ইনসানকে পৃথিবীর জমিনে পাঠাইলো শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত? এবং যে সকল বান্দাবান্দি পৃথিবীর জমিনে আসিয়া মহান রব্বুল আলামিনকে বলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ৬৩ বছরের জিন্দেগি দিয়া আমি আল্লাহ পৃথিবীর জমিনে বান্দাবান্দিদেরকে পাঠাইলাম। এই ৬৩ বছর জিন্দেগিতে যদি আমি আল্লাহকে কেউ রাজি খুশি করে আসতে পারে, আমি আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, আমি আল্লাহকে রাজি খুশি করে যদি সে কবরের মধ্যে আসতে পারে, আমি আল্লাহ ওই সব বান্দাবান্দিদের জন্য এইরকম 10টা পৃথিবীর একটা জান্নাত আমি আল্লাহ ওই সব বান্দা বান্দিদেরকে দলিল করে রেখে দিব। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, পৃথিবীর জমিনের সকল লোকদেরকে লক্ষ্য করে ডাকতে বললেন, পৃথিবীর জমিনের মানুষ, তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার না হয়ে মৃত্যু গ্রহণ করিও না। কারণ বেঈমান হয়ে যদি কোনো মানুষ মারা যায় তার ঠিকানা হবে জাহান্নাম। ও বাবা, ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তি আমি আপনি ভোগ করতে পারবো না রে মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনের মানুষ, ওই জাহান্নামের মধ্যে কি হয়, ওই জাহান্নামের মধ্যে কি শাস্তি হয়, আমি আল্লাহ যদি পৃথিবীর জমিনের কোনো মানুষদেরকে একবার তাদের সামনে ওপেন করে দেয়, ওই মানুষগুলা কোনোদিনও আর খারাপ কাজ করবে না, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, এটা আমি করব না। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছি কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ। এই জন্য পৃথিবীর জমিনে আমি আপনি আসলাম আল্লাহর ইবাদত করার জন্য। কি কার? আল্লাহর ইবাদত করার জন্য। ও বন্ধু মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাব আমাদের উপর নাজিল করলেন, যে আসমানি কিতাব আমাদেরকে দিলেন, এই কিতাবকে যদি কেউ মুহাব্বত করে, এই কোরআনকে যদি কেউ মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তাদেরকে কিভাবে রহমতের কোলে তুলে নেয়। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ঘুমের ঘরে এক আল্লাহর ওলি যখন ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিকে স্বপ্ন দেখাইতেছে, হে আমার ওলি, তুমি গভীর ঘুমে মগ্ন হয়ে রয়েছ। হে আমার ওলি, তোমার সামনে আমি একটা চেহারা ওপেন করে দিলাম, তোমার সামনে আমি একটা মানুষের চেহারা খুলে দিলাম, এই চেহারার মানুষটা কি তুমি চেনো? আল্লাহর ওলি ঘুমের ঘরে আল্লাহর সাথে কথা বলতেছে, ডাক দে বলে, বিশ্ব মালিক, এই মানুষটাকে তো আমি চিনি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, আরে আমার ওলি, এই মানুষটাকে তুমি চেনো না? এই মানুষটা
সমাজের অনেক অবহেলিত মানুষ, এই মানুষটা সমাজে মানুষ তাকে সম্মান করে না, তাকে অবহেলিত করে। এই মানুষটা অনেক গরিব মানুষ বলে তাকে কেউ সম্মান করে না। এই লোকটা আজ 2 দিন যাবত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এই লোকটাকে জানাজা পড়ার মতো কোনো মানুষ নাই, এই লোকটাকে দাফন কাফন করার মতো কোনো মানুষ নাই। আমি আল্লাহ এই লোকটাকে অনেক ভালোবাসি, আমি আল্লাহকে এই লোকটা অনেক ভালোবাসে, আমার বান্দা অনেক ভালোবাসে। এই লোকটার নাম হলো আব্দুর রহমান। হে আমার ওলি, এই আব্দুর রহমানের লাশের জিম্মাদারি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি চিন্তা করতে লাগলো, এই আব্দুর রহমানকে কোথায় গেলে পাবো? এই আব্দুর রহমানকে তো খুঁজতে হবে। এইবার আল্লাহর ওলি সকালবেলা তাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খোঁজাখুঁজি আরম্ভ করলো। এই আব্দুর রহমান কোথায়? এই আব্দুর রহমান কোথায়? আল্লাহর ওলি প্রত্যেকটা গ্রাম তন্ন তন্ন করিয়া খুঁজলো, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করিয়া খুঁজলো, কোথায়ও এই আব্দুর রহমানকে পাওয়া যায় না। কোথায় এই আব্দুর রহমান? এইবার আল্লাহর ওলি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মহল্লা তন্ন তন্ন করিয়া খোঁজার পর এইবার আল্লাহর ওলি চিন্তা করতে লাগতেছে, আমি প্রত্যেকটা গ্রাম খুঁজেছি, কোথায়ও আব্দুর রহমানকে পাই নাই। আমার পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমি এখন পর্যন্তও যাই নাই। আমি এখন ওই গ্রামে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দাকে খোঁজার জন্য বের হয়ে যাব। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি ওই রাস্তার মধ্যে বের হয়ে এইবার যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, এমন অবস্থায় আল্লাহর ওলি দেখতে পাইল একটা মুরব্বী ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহর ওলি মুরব্বীর কাছে যাইয়া ডাক দে বলে, এ কাকা, ও কাকা, আপনি কি আব্দুর রহমান নামের কোন লোককে কি আপনি চিনেন নাকি? আব্দুর রহমান নামের লোকের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই কাকা ডাক দে বলল, ভাতিজা, আব্দুর রহমান নামের লোকটাকে তো আমি কোনোদিন চিনতাম না, তবে যখন আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম এমন অবস্থায় আমি দেখতে পাইলাম একটা জঙ্গলের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। ও ভাতিজা, আমি কান্নার আওয়াজ পাইয়া সঙ্গে সঙ্গে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেলাম। জঙ্গলের কাছে যাইয়া দেখি 2টা বালক, নাবালক শিশু, একটা লাশ লতা পাতা দিয়ে ডাকিয়া, তার বাবা লাশটাকে লতা পাতা দিয়ে ডাকিয়া। এইবার 2টা বালক যখন কান্না করে, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, বালক তোমরা কান্না করো কে জন্য? সঙ্গে সঙ্গে 2টা বালক উত্তর দিল, এ কাকা, এ দাদা, ও দাদা, আমার আব্বা আজ 2 দিন যাবত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আমার বাবাকে লাশ দাফন কাফন করার জন্য কোনো মানুষ এখন পর্যন্ত আসলো না, এই জন্য আমি কান্না করি। তাহলে কি আমার বাবাকে কেউ দাফন কাফন করবে না? আমি যখন ওই বালকদেরকে জিজ্ঞাসা করলাম, রে বালক, তাহলে তোমার বাবার নাম কি? সঙ্গে সঙ্গে ওই 2টা বালক কান্না কান্না অবস্থায় বাঙ্গা বাঙ্গা কণ্ঠে ডাক দে বলল, দাদা, আমার আব্বার নাম হলো আব্দুর রহমান। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি একটা দৌড় মারিয়া ওই আব্দুর রহমানের লাশের কাছে চলে যায়। গিয়ে দেখে 2টা বালক 2 চোখের পানি অজরে ফালাইয়া ফালাইয়া কান্না করে। 2টা বালক ডাকতে বলে, তাহলে কি আমার বাবাকে এখন পর্যন্ত কেউ লাশ দাফন কাফন করার জন্য আসলো না? তাহলে কি আমার বাবার লাশটা জঙ্গলে ফালিয়ে দিব? তাহলে কি আমার বাবার লাশটা পানিতে ভাসিয়ে দিব? তাহলে কি আমার বাবার লাশটাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাকতে বলে, বালক, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো টেনশন করিও না, তোমার বাবার লাশের জিম্মাদারি মহান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার
আল্লাহর ওলি ডাক দে বলল, বালক এই নাও, টাকা নাও, কিছু কাপড়ের কাপড় ক্রয় করো, তোমার বাবা লাশ যেখানে দাফন করবা মাটি ক্রয় করো, এলাকাবাসীর মানুষদেরকে খবর দাও, এলাকাবাসীর মানুষদেরকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে দুইটা বালক মাটি ক্রয় করা হলো, কাপড়ের কাপড় ক্রয় করা হলো। এইবার ওই এলাকাবাসীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি আব্দুর রহমানের লাশটাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে যখন তাকে 4 পা খাটের মধ্যে 3 টুকরো কাপড় দিয়ে সুন্দর করে শুয়ে দিয়ে সকল মানুষ লইয়া জানাজা পড়াইয়া এইবার আল্লাহর ওলি যখন আব্দুর রহমানের লাশটা কবর দেওয়ার জন্য যাবে, দাফন করার জন্য যাবে, যাইয়া আল্লাহর ওলি যখন কবরের মধ্যে নামছে, নামার সঙ্গে সঙ্গে দেখে আব্দুর রহমানের কবরের মধ্যে থেকে জান্নাতি ফুলের ঘ্রাণ আসতেছে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলি কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে ওই আব্দুর রহমানের লাশটাকে জলদি করিয়া দাফন কাফন শেষ করিয়া যখন তিনি দুইটা বালককে জিজ্ঞাসা করল, হে বালক, পৃথিবীর জমিনে তোমার বাবা আব্দুর রহমান কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তার কবরের মধ্যে জান্নাতি ফ্লেভার দিয়ে দিয়েছে? একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, ওই দুইটা বালক ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বু পৃথিবীর জমিনে কি এমন আমল করেছে আমাদের জানা নাই, তবে আমার আম্মু বলতে পারে পৃথিবীর জমিনে আমার আব্বু কি এমন আমল করেছে। এইবার দুইটা বালক ডাক দিয়ে বলল, হুজুর, তাহলে চলেন যাই আমার আম্মুর কাছে। এইবার আব্দুর রহমানের স্ত্রীর কাছে যখন আল্লাহর ওলি চলে গেল, ডাক দিয়ে বলে, আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী পৃথিবীর জমিনে কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুলের ঘ্রাণ দিয়েছে, জান্নাত দান করে দিয়েছে, তার কবরটাকে জান্নাত করে দিয়েছে? হে আল্লাহর বান্দি বলো। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলল, এ হুজুর, আমার স্বামী যখন পৃথিবীর জমিনে বাঁচা ছিল, আমার স্বামী অনেক গরিব মানুষ ছিল। আমার স্বামী প্রত্যেক দিন মানুষের বাড়িতে কাজকর্ম করত, কাজকর্ম করিয়া সন্ধ্যা হওয়ার আগে আমার স্বামী দৌড়িয়ে বাড়ির মধ্যে চলে আসতো। বাড়িতে আসিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার স্বামী আমাদের তাকের মধ্যে একটা কিতাব থাকতো, ওই কিতাবটার নাম হলো আল কোরআন। একটু চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলি ডাক দে বলল, হে আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী পৃথিবীর জমিনে যে কোরআনটা তেলাওয়াত করত, যে কিতাবটা তেলাওয়াত করত, সেই কিতাবটা কি এখনো তোমার কাছে আছে? এইবার আব্দুর রহমানের স্ত্রী ডাক দে বলে, হুজুর, আমার স্বামী পৃথিবীর জমিনে যে কোরআনটা তেলাওয়াত করত, ওই কোরআনটা এখনো আমার তাকে অক্ষত অবস্থায় আছে। এইবার আল্লাহর ওলি ডাক দে বলল, তাহলে কোরআন শরীফটা নিয়ে আসেন। এইবার যখন কোরআন শরীফটা নিয়ে আসা হলো, এইবার আল্লাহর ওলি যখন পৃষ্ঠাটা খুলল, পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে দেখে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা অক্ষর অক্ষরে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আব্দুর রহমানের হাতের চিহ্ন দেখা যায়। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার
আব্দুর রহমানের স্ত্রী ডাক দে বলল, হুজুর, আমার স্বামী যখন মানুষের বাড়িতে কাজ করত, কাজ করে এসে সুন্দর করে গোসল করিয়া সুন্দর করে ওযু করিয়া আমার স্বামী ওই কিতাবটা খুলিয়া আমার স্বামী কিতাবটা পড়তে পারতো না। ওই কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে হাত ঘুরাইতো আর আল্লাহকে ডাক দে বলতো, আর দু চোখের পানি ওজরে ফালায়া ফালায়া কাঁদতো। ডাক দে বলতো, বিশ্ব মালিক, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু এই কোরআনের মর্ম আমি বুঝি। বিশ্ব মালিক, তুমি জানো আমার মনে কি চলছে, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এইরকম করে কান্না করতো আর ওই কিতাবটা পড়তো। এই জন্য আমার আল্লাহ আব্দুর রহমানকে পৃথিবীর জমিন থেকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনি আগে সকালবেলায় দেখতাম মা বোনেরা, শুনতাম যে ফজরের নামাজ শেষ করিয়া কোরআন শরীফ নিয়ে বসতো না। এখন কি বসে? দুনিয়াটা কি হয়ে গেছে। এই জন্য আমি বলবো, এই আসমানি কিতাব আল কোরআন, আল্লাহ এই কিতাব দ্বারা পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন। আসমানি কিতাব আল্লাহ বানিয়েছেন, এই কিতাবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই কিতাবকে যে মোহাব্বত করবে, এই কিতাবকে যে ভালোবাসবে, এই কিতাবকে যে পৃথিবীর জমিন থেকে বন্ধু বানাতে পারবে, কাল কবরের মধ্যে এই কিতাব, এই আল কোরআন তার বন্ধু হয়ে যাবে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবকে সম্মান করার জন্য আমার প্রস্তুত আছি। তো কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন।